আকর্ষণ সামুদ্রিক ঝিনুক, যেটা সচরাচর আমরা যে কোনো জায়গা পাই না। আমাদের লক্ষ লক্ষ ঝিনুক অলরেডি আমরা 6 মাস আগে থেকে শুরু করেছি, কারণ আমাদের এই পরিকল্পনা অনেক আগে থেকেই থাকে। কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের 2024 সালের যে এবছরের থিম, সে থিম তোমরা দেখতে পাচ্ছ ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু করা হবে। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। আমি দীপ, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। তো আজকে হঠাৎ লুমিনাস ক্লাবের মাঠে কেন এসেছি সেটা তোমাদের আগে জানিয়ে দিই। আজকে কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব, অর্থাৎ যেইখানে আগের বছর কিন্তু চীনা জ্ঞান লিসবোয়া হয়েছিল এবং খুব সুন্দর কিন্তু প্রত্যেক বছর আকর্ষণীয় বিশেষ বিশেষ থিম কিন্তু হয়ে থাকে। তো এই বছর অর্থাৎ 2024 সালে এবার কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের থিম হতে চলেছে যে ব্যাংককের অরুণ মন্দির রয়েছে, সেই ব্যাংককের অরুণ মন্দিরের আদলে খুব সুন্দর কিন্তু একটা পূজা মণ্ডপ এবছর হতে চলেছে, থিমের প্যান্ডেল। সেই উপলক্ষে আজকে কিন্তু রয়েছে এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের খুঁটি পুজো, অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমে আজকে থেকে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের এই লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর শুভারম্ভ হবে। এবং আজকে খুঁটি পুজোর হওয়ার পরেই তারপরে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এখানে প্যান্ডেল তৈরি হবে। তো সেই প্যান্ডেল কতদূর কি এগোলো সেই আপডেটও তোমাদের দেখাবো। এবং এবছর 2024 সালে 32তম বর্ষে কিন্তু পদার্পণ করলো এই লুমিনাস ক্লাব। তো আজকের সেই খুঁটি পুজোই তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো আজকে সম্পূর্ণ ভিডিওটা। আচ্ছা, তার আগে তোমাদের এই জায়গাটা দেখিয়ে দিই। এইটা কিন্তু মেন এন্ট্রি। দুর্গাপুজোর সময় এই দিক দিয়ে কিন্তু সকল দর্শক মাঠে প্রবেশ করে এবং সম্পূর্ণ মাঠটা দেখতে পাচ্ছ, বিশাল কিন্তু একটা এরিয়া। এবং আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটায় কিন্তু এই দুর্গাপুজোর সময় প্যান্ডেলটা করা হয়। তো ঠিক তার পাশেই মাঠের একদম কোণার অংশে কিন্তু একটা প্যান্ডেল এখানে করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এইখানেই কিন্তু বেশ কিছু অনুষ্ঠান রয়েছে এবং এই যে ব্যানারটা রয়েছে তার সামনেই কিন্তু এখানে খুঁটিটা পোতা হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের দেখাচ্ছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর যে ব্যানার রয়েছে সেই ব্যানার এবছর কিন্তু 32তম বর্ষে পদার্পণ করলো এবং দেখতেই পাচ্ছ লেখা কিন্তু রয়েছে এবছরের যে থিম সেই থিম কিন্তু ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। তো এখানে যে তোমরা ছবিটা দেখছো এই হুবহু কিন্তু এই থিমের মতোই কিন্তু এরকম একটা প্যান্ডেল হবে এবছর এবং খুব সুন্দর। তার সাথে থাকছে কিন্তু লেজার শো। এছাড়াও এই পূজা মণ্ডপটা এবছর কিন্তু হবে সম্পূর্ণ সামুদ্রিক যে ঝিনুক হয় সেই ঝিনুকের মাধ্যমে। এটা কিন্তু জ্যৈষ্ঠ মাস এবং আশ্বিন মাসের শেষের দিকে কিন্তু রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গা উৎসব। অর্থাৎ দুর্গাপুজো মানেই বাঙালির মনে কিন্তু আলাদা একটা ভালোবাসা, আবেগ, সেগুলো কিন্তু জড়িয়ে রয়েছে এই দুর্গাপুজোর সাথে। তো এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে যে খুঁটিটা কিন্তু পোতা হচ্ছে আজকে, যেই প্যান্ডেলের শুভ সূচনা হবে সেই খুঁটির মাধ্যমে। তো সেই খুঁটিটাকে কিন্তু পোতা হচ্ছে সামনে। তো দেখতে থাকো সেই খুঁটি পোতার কিছু মুহূর্ত। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মহালয়া, যে আমাদের বীরেন্দ্র কিশোর ভদ্র মহালয়া, সেই মহালয়াও কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে এখানে বক্সে। সম্পূর্ণ কিন্তু মহালয়ার যে অনুভূতি সেই মহালয়ার অনুভূতিও কিন্তু হচ্ছে। এবং আশেপাশে তোমরা আকাশের যে পরিবেশটা সেই পরিবেশটাও দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু একটা মহালয়া ফিলিংস নিয়ে আসছে। তো একদিকে কিন্তু দেখতে পাচ্ছ যেরকম খুঁটিটা সাজানো রয়েছে তার পাশেই কিন্তু এখানে এই বারোয়ারির যে মহিলারা রয়েছে তারা কিন্তু ঢাকের তালে তালে নৃত্যও করছে। চলো এবার এই আইটিআই মোড় লুমিনাস ক্লাবের পূজা প্যান্ডেলের যে ডেকোরেটার্সের হেড রয়েছে উইলিয়াম সরকার, সেই উইলিয়াম সরকার দাদার কাছ থেকে এই পুজো সম্বন্ধে কিছু কথা জেনে নেব। তো চলো তার মুখ থেকে কিছু কথা এবার শুনে নেওয়া যাক। আজ বুদ্ধ পূর্ণিমা, শুভ একটি দিন এবং তার সাথে দুর্গাপুজোর শুভারম্ভ। এই যে ব্যাপারটা তুমি কিভাবে দেখছো?
আমরা রবীন্দ্র ক্লাবের থেকে এবং আমরা এমনই একটা দিন বেছে নিই, শুভ দিন দেখে আমরা অক্ষয় তৃতীয়া বা পয়লা বৈশাখ আগে আমরা খুঁটি পুজোটা হয়। যেহেতু আমরা এবার আমাদের একটা ইলেকশন পড়ে গেছিলো, আমরা যার জন্য আমরা 1 মাস অন্তর্ভুক্ত পিছিয়ে গেছি। তাই দেখলাম এরপরে যে মানে আর শুভ দিন সামনে আবার লেট হয়ে যাবে, তার জন্য আজকে আমরা বুদ্ধময় পূর্ণিমার দিনটি বেছে নিই। তো লাস্ট 2 বছর ধরে তোমাদের যে পুজোর প্যান্ডেল সেটা তো বিশাল রকমের ভাইরাল হচ্ছে পুরো বেঙ্গল, পুরো ইন্ডিয়াতে। কিন্তু আমি বলতে চাই বিগত তার আগে থেকেও অনেক তোমরা ভালো ভালো কাজ করেছো, কিন্তু এই যে পরিবর্তনটা হঠাৎ করে তোমাদের পুজো, এটা কিভাবে নিচ্ছ? পরিবর্তনটা ওই আমি আমাদের সোশ্যাল মিডিয়ায় আগেই বললাম, স্বাদ এক একজনের খাবারের স্বাদ এক এক রকম। টাওয়ারের স্বাদ বিভিন্ন দর্শনার্থীদের একরকম, মন্দিরের স্বাদ একরকম। তো আমরা বিগত দিনে টাওয়ারের মধ্যে গেছি, এবছর অন্য দর্শনার্থীদের স্বাদ দেওয়ার জন্য আমরা আবার মন্দিরে এসেছি, কিন্তু মন্দিরটি আমরা সেই উচ্চতম হিসাবেই রেখেছি যাতে টাওয়ারেরও কিছু স্বাদ এর থেকে পাওয়া যায়। আচ্ছা, এবছর তো অলরেডি সবাই জেনেই গেছে যে ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে, তো এটা কিরকম করতে চাইছো এখানে, মানে কত ফুটের হচ্ছে বা কিরকম? এখানে আমাদের সেই গত বছরের মতোই চওড়া এবং উচ্চতা হবে। কত ফুট মোটামুটি একটা আইডিয়া করছো? মোটামুটি আমরা যেটা এখন আজকে গ্রাফিং করব, আমরা ছক ফেলবো, তাতে আমরা 160-170-এর উপরে আমাদের আশা আছে চলে যাবে। আচ্ছা, মানে এখানে পারমিশন কতটুকু রয়েছে? আমাদের এখানে পারমিশন দেয়, যেহেতু আমাদের এখানে বিমানবন্দর বা অন্য কিছু অসুবিধাটা নেই, যার জন্য আমাদের উচ্চতা কোনো সমস্যা হয় না। প্রশাসনিক দিক থেকে এখনই বলা হয়তো সম্ভব নয়, কতটুকু কি তৎপরতা থাকবে পুজোর সময়টা? এবং প্রশাসনিক আমাদের প্রথম থেকেই সহযোগিতা করে। গত বছরে যেভাবে প্রশাসন এত লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থীদের যেভাবে এন্ট্রি এবং এক্সিট করেছেন, প্রশাসনকে আমরা গত বছরও ধন্যবাদ জানিয়েছি, এবারও জানাচ্ছি। আশা করি এবছর আরও ভালো করে প্রশাসন সহযোগিতা করবে। পুজো প্যান্ডেলটা কবে থেকে শুরু হচ্ছে কাজ? আজকে খুঁটি পুজোর মাধ্যমে প্যান্ডেল শুরু হয়ে গেছে, মানে কাজ অলরেডি আগামীকাল থেকে শুরু হয়ে যাবে। আগামীকাল থেকে আমার আরেকটা প্রশ্ন থাকবে, আমরা যদি গুগলে সার্চ করে মণ্ডপটা দেখি, মানে মন্দিরটা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো মেন যে মন্দির মাঝখানে তার চারদিকে 4টে গম্বুজ আছে, সেটাও কি এখানে হবে? মানে পুরো স্ট্রাকচারটাই কি হবে এখানে? পুরো স্ট্রাকচারটাই হবে, কিন্তু যেহেতু ওটা মন্দির, আমাদের এখানে ফ্রন্ট সাইড হয় সবসময় পুজো প্যান্ডেলে, আপনারা দেখেন ফ্রন্ট সাইড থেকে হয়। তো আমরা ফ্রন্ট সাইড করতে গেলে আমরা সামনের দুটো মন্দির, মেন মন্দির থাকছে, তার দু সাইডে দুটো মন্দির আমরা রাখছি। এবার পেছনের মন্দিরটা করলে আমাদের যেহেতু রাস্তার পরিমাণে গ্রাফিক অনুযায়ী পেছনের দুটো দেখা যাবে না, ওই জন্য পেছনের দুটো আমরা করছি। আবার মেলাও তো থাকে আর কি? না, মেলা থাকে, আমাদের আনুষঙ্গিক দোকানদাররা তারা অনেক আগ্রহ বসে থাকে, তাদের একটা বেচা কেনা হয়। হ্যাঁ, তাদের জন্য আমরা মাঠটা যেহেতু ছোটো, আরও বড় হলে আরও একটু 4টেই মন্দির করতে পারতাম। ঝিনুক দিয়ে শুনেছি কিছু হতে চলেছে আমরা। হ্যাঁ, এবার যেটা আকর্ষণ সামুদ্রিক ঝিনুক, যেটা সচরাচর আমরা যে কোনো জায়গা পাই না। আমাদের লক্ষ লক্ষ ঝিনুক অলরেডি আমরা 6 মাস আগে থেকে শুরু করেছি, কারণ আমাদের এই পরিকল্পনা অনেক আগে থেকেই থাকে। ইন্টেরিয়রটা কিরকমটা হবে? ইন্টেরিয়র আমরা এবছর যেটা গতবার কাচের মাধ্যমে যে ইন্টেরিয়র করেছিলাম, এবার ঝিনুকের মাধ্যমে আরও ভালো শোভা পাবে, এরকমই আমরা ইন্টেরিয়রের মধ্যে যাচ্ছি। আচ্ছা, প্রতিমায় এবারে চমক থাকবে কি? প্রতিমায় চমক থাকবে, কিন্তু আমরা প্রতিমাকে তো প্রতিবারই একটু পরে ঘোষণা করি, চমকটা একটু পরেই বলি। ব্যাংককের অরুণ মন্দির সম্পর্কে যতটুকু মানে আমি বুঝেছি আর কি, এটা একটা বৌদ্ধ মন্দিরে মায়ের আরাধনা, এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন। হ্যাঁ, দেখুন, মায়ের আরাধনা মাই সর্বস্ব, বুদ্ধ আর এবং সব দেবতাই আমাদের কাছে সমান। আমরা মন্দিরে যে কোনো পুজো করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা প্রশ্ন থাকবে আমার, যেটা হচ্ছে বিগত 2 বছরে যখন ভাইরাল হয়েছিল আপনাদের মানে এই থিম, এবছরও আশা করি সেটা ভাইরাল তো হবেই অবশ্যই। এইগুলোতে কি যাওয়া হয়, এই জায়গাগুলোতে অরিজিনালি আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের রবীন্দ্র ক্লাবের কর্ণধার অরূপ মুখার্জি, আমরা টিঙ্কুদা বলে ডাকি। প্রত্যেক বছর আমরা পরিকল্পনা করে সেই জায়গায় আমাদের 2-4 জনকে নিয়ে যায় এবং কর্মকর্তা 2-1 যাই, আমরা সেই মন্দিরের আশেপাশে দর্শন করে আমরা একটু অনুভব করি, ফিজিক্যালি সে দর্শন আমরা সেটাকে অনুভব করি। এবছর ভিড়টা কতটা আশা করছেন? এবছর আগের থেকে আরও বেশি ভিড় হবে, কারণ কি গতবারের উচ্চতা দেখে আসছে, সেই উচ্চতাটা থাকছে, প্লাস সঙ্গে মন্দিরের আদল, সেই মন্দিরের আদলে দর্শন ঝিনুকের কাজ, এবার 2 ধরনের দর্শকটা আসছে।
আপনি আর কোথায় এই বছর কাজ করছেন, এখন অব্দি ফাইনাল হয়েছে কোথায়? আরও 2-3 জায়গায় কথা হয়েছে এবং সেটা বাইরে, কল্যাণীর বাইরে। কল্যাণীর বাইরে আসাম এবং আসানসোল 2 জায়গায় কথা চলছে। আমরা ওটার জন্য যেতে পারি। জেলার এই দুর্গাপুজোর ক্ষেত্রে মানুষের কাছে শ্রেষ্ঠত্বের শিরোপা তো আপনারা অর্জন করেন, মানুষের কাছে বললাম, কোনো স্পেশাল অর্গানাইজেশনের কথা বললাম না। এই জিনিসটা আপনার মতামত, আপনার কীরকমভাবে ব্যাখ্যা করেন এই জিনিসটা? দর্শকের কাছে তো একটা আশীর্বাদ আমরা সবসময় পাই, মানে প্রচুর না, সবার ভারতবর্ষের কাছে প্রথম হিসাবে। এছাড়াও আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে, যেমন গতবার রাজ্যপাল এসে আমাকে নিজে এবং সপরিবার তারা বাহবা দিয়ে গেছেন এবং বিভিন্ন সমাজসেবী তারা এসে ক্লাবকে ধন্যবাদ জানিয়ে গেছে। এটা একটা বিশাল বড় পাওয়া। আজকে তো টিজার ছিল, এবার তো পিকচার বাকি তো থাকবেই। অনেক ধন্যবাদ আপনাকে এই কাজের জন্য, শুভকামনা করি। অবশ্যই খেলা শুরু হলো, সিনেমা আশা করি আগের থেকে সুপার। তো আরেকটা জিনিস তোমাদের এখানে বলি বন্ধুরা, এই কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পক্ষ থেকে অর্থাৎ যত ব্লগার আমরা এসেছি তাদের সকলের জন্য কিন্তু এই প্রচণ্ড গরমে দেখতেই পাচ্ছ কিন্তু ঠান্ডা এবং একটা মিষ্টির প্যাকেটের কিন্তু ব্যবস্থা করেছে এরা। তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে, যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে তাদের জন্য এই গরমে কিন্তু একটা ঠান্ডার ব্যবস্থাও কিন্তু করেছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলটা করা হয়েছে, তার পাশেই কিন্তু এই জায়গায় যে খুঁটিটা পোতা হবে সেই খুঁটিটাই কিন্তু খুব সুন্দরভাবে মালা দিয়ে সাজানো হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে ব্লগারদের ভিড় রয়েছে দেখতেই পাচ্ছ পরপর। তো চলো সামনে গিয়ে খুঁটিটা তোমাদের দেখানো যাক। খুঁটিটাকে খুব সুন্দরভাবে কিন্তু মালা এবং বেলুন দিয়ে দেখতে পাচ্ছ এখানে সাজানো হচ্ছে, তারপরে কিন্তু পুজো করা হবে। তো আরেক দিকে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন বেলুন কালারের, সেই বেলুনগুলো পরপর কিন্তু এখানে দড়ির মধ্যে বাঁধা হচ্ছে এবং এই যে বেলুনের যে দড়িটা এইটা কিন্তু এই খুঁটির মধ্যে লাগানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ খুঁটির মধ্যে কিন্তু বেলুন বাঁধা হচ্ছে এবং খুব সুন্দরভাবে কিন্তু মালা দিয়ে এই খুঁটিটাকে কিন্তু সাজানো হয়েছে, তারপরে কিন্তু কালারিং যে বেলুন সেই বেলুনও কিন্তু লাগানো হচ্ছে। খুঁটি কিন্তু পোতা হয়ে গেল। তো ITI মোড় লুমিনাস ক্লাবের খুঁটি তোলার পরে সেই জায়গায় যেখানে খুঁটিটা তোলা হলো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ ঘট বসানো হবে
এবং সেই ঘটের মাধ্যমে কিন্তু এই খুঁটিটাকে পুজো করা হবে। তারপরেই কিন্তু সম্পূর্ণ এই খুঁটিটার সঙ্গে আরও বেশ কিছু কিন্তু বাঁশ দিয়ে তারপরে এই জায়গায় ধীরে ধীরে কিন্তু গড়ে উঠবে 2024 সালে দুর্গাপুজোর প্যান্ডেল। তো দেখতেই পাচ্ছ এখানে পুজোর কাজ কিন্তু চলছে এবং ঘট কিন্তু বসানো হবে। ঠিক খুঁটির একদম গোড়ায় দেখতে পাচ্ছ ঘট বসানোর কাজ চলছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের দেখালাম কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবের খুঁটি পুজোর অনুষ্ঠান। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তী আরও বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে বিভিন্ন জায়গার, তার সাথে কুমোরটুলির ভিডিও এবং আরও বেশ কিছু জায়গার খুঁটি পুজোর ভিডিও কিন্তু তোমাদের দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো এবং আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আজকের মতো কল্যাণী থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।